হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিউজ ব্লগ। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো ঘড়িতে বাজে দেখো এখন 9:40। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখনও পর্যন্ত আমি চা খাইনি, কিছুক্ষণ আগে বাসি কাজটা সেরেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কি করছি, তাতে সারাদিন কেমন আমার কাটছে। মামাকে ব্রাশ করা, মামাকে দেখাতে পাচ্ছি না আমি এখন এই মুহূর্তে। তো নরমাল খাবার করতে যেটা আমার ডেলি রুটিন থাকে সেটা করি। তো আমার চা খেতে খেতে অনেকটাই বেলা হয়, বিকেল হোক বা সকাল বিকেল দুবেলাই অনেকটা বেলা হয়ে যায়, কারণ আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি সকালবেলা। আর সকালবেলা উঠে আমার অনেকটা কাজ থাকে, অনেকগুলো কাজ সেরে ঠেরে আমার ঘরে আসতে আসতে অনেক সময় হয়ে যায়, 9টা সাড়ে 9টা বেজে যায়। তো আবার দেখতে থাকো তোমার ভিডিওটা, আবার আসছি সাথে। তো তারপরে এই দেখো চা করা হয়ে গেছে, তো দুজন মিলে খেয়ে নেবো। যে তোমাদেরকে বললাম সবার শেষে আমরা চা খাই, সবার চাটা খাওয়া হয়ে যায় তারপরে আমরা চা খাই। তো সেদিনকে এটা হলো মানে দুদিন আগের ব্লগ। তো সেদিনকে হঠাৎ লুচি খাওয়ার ইচ্ছে হয়েছিলো, এই যে পিসি শাশুড়ি এসেছিলো অমাবস্যা ছিল বলে। তো পিসিকে বলেছিলাম পিসি তাই তুমি ময়দা মেখে দাও, আমি এদিকে তরকারিটা করে দেবো, তারপর লুচি করে দেবো। তো মা বললো, আমার শাশুড়ি মা, যে আমাকে দাও, আমি আলু কেটে দিচ্ছি, আলু চচ্চড়ি। আমাদের ঘরে কি বলতো কি, সবাই মিলে মিলেমিশে আমরা কাজ করি, মানে এইটাই তো ভালো লাগে, এখন একদিনের নাম করে কাজটা হয়ে যায় আর ভালোই লাগে। তারপরে এই দেখো আবার চাটা খেয়ে আমি এদিকে তরকারি করতে চলে এসেছি, ওদের সাথে গল্প করতে করতে হাসাহাসি করতে করতে। তো তারপরে এই দেখো মামামের উপর খুব চেঁচামেচি করছিলাম যে দাঁত ব্রাশ করা নিয়ে। ও মানে কি বলবো, মানে সকাল থেকে উঠে থেকে ওর পেছনে যে কতবার আমাকে দৌড়াতে লাগে এই দাঁত ব্রাশ করা নিয়ে, এটা তো প্রথম শুরুয়াত। এই দেখো এখনও নিজে নিজেই ব্রাশ করছে। তারপর দেখো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে তো এদিকে লুচি বেলতে চলে এসেছি। মানে কী বলো তো, সকালবেলা এক এক সময় ইচ্ছে হয় যে এরকম ধরনের টিফিন করি, মানে রোজ হয় না, একদিন ইচ্ছে হয় একটু খাটুনির টিফিন করি। তো এই দেখো তারপরে এই যে বাবা চিকেন নিয়ে এসেছিলো, চিকেনটাকে এই যে ধুতে চলে এসেছি। তো আমাদের এইভাবে দেখো এইভাবে পাইপে জল পড়ে। তো তারপর দেখো তোমার দাদাভাই আসার পরে আমি খাবারটা খেয়ে নিচ্ছি, ঘরের সবার খাওয়া হয়ে গেছিলো। তো আমারই আর তোমার দাদাভাইয়েরই বাকি ছিল, তো ও ছিল না ঘরে, ও আসার পরে আমি দুজন মিলে খেয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে মাথার মধ্যে মেথি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা, এই যে মেথি পেস্ট করে মাথার মধ্যে লাগিয়েছি। এটাতে কী হয় বলো তো, চুল ওঠে একদম মানে কম হয়ে যায়। সেদিন তো একটাও চুলই ওঠে না, দেখাই যায় না। মানে এরকম রেগুলার মানে সপ্তাহে একদিন দুদিন করতে পারলে না চুল ওঠাটা অনেকটাই কমে, আমার অনেকটাই আমি ভালো রেজাল্ট পেয়েছি। তো তারপরে দেখো এই যে স্নান টান করে এই যে চলে এসেছি। তো তারপরে দেখো এই যে দুপুরবেলার খাবার নিয়ে চলে এসেছি, আর মামাম আর আমি একই থালায় খাই, মামামকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাই। তো এইদিকে দেখো কী কী মেনু হয়েছিল, এই যে বাবাই তোমাদেরকে দেখাচ্ছে আঙুল দিয়ে দিয়ে। তো তারপরে চলো আমি খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো তারপরে দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি, বাবাই বলেছিল সন্ধ্যেবেলা যে পাস্তা খাবে, তো অল্প একটুখানি পাস্তা করেছিলাম বাবাইয়ের জন্য। মামামের যেহেতু খাওয়ার হয়ে গেছিলো খাওয়া, তো বাবাইয়ের জন্য আর ওর পাপার জন্য করেছিলাম পাস্তা। তো আমার এখানে একটুখানি অসুবিধা হচ্ছে, মানে একদম রোডের সামনে আমার ঘর, তো তো আওয়াজ একটু আসে গাড়ি ঘোড়ার।
তো তোমরা ঠিক একটু ম্যানেজ করে নিও। বাবাই কি বলো তো, ওই যে গাজর ক্যাপসিকাম এইসব দিয়ে যে খায় পাস্তা, এভাবে খেতে একদম পছন্দ করে না। ওই পেঁয়াজ আর এই যে ডিম দিয়ে একদম খেতে ভালোবাসে। তো কোনো সময় গাজর দিয়ে করলে পরে খায়ই না। তো ওই জন্য আমারও ভালো হয়, একদম খুব ইজিলি সিম্পলভাবে হয়ে যায় তাড়াতাড়ি, যে এইভাবে দিয়ে। আর খুব বেশি সস দিয়ে খায়, আমি যতই সস দিয়ে দিই না কেন ও আরও বেশি ওপর থেকে সস দিয়ে নেয়। তো এইভাবে একদম হালকাভাবে করে দিই ওর জন্য। তো একদম সিম্পলভাবে খেতে খুব ভালোবাসে। তো তারপরে দেখো এই যে বাবার স্কুল প্রজেক্ট কিছু বাকি ছিল, তো ওইটাই করে নিচ্ছে। যে দেখো কাগজের মুখোশ, তারপরে এই যে একটা মেলার ছবি আঁকতে দিয়েছিল, যেমন করে পেয়েছে তেমন করে আঁকছি। তো এই যে বাবাই আমাকে দেখিয়ে দিচ্ছে যে এইভাবে রং করো মা। তার মধ্যে কী বলো দেখি, সবথেকে বড় মুশকিল কী হয়েছে, একদম কালার ছিল না। বাবাই আমাকে বলেইনি যে ওর রং শেষ হয়ে গেছে, আমিও দেখিনি, আমারও একটা ভুল। তো যেইটুখানি কালার ছিল ওইটুখানি দিয়ে কালার করে এই যে তারপর দেখো মার্কার দিয়ে কালো করছিলাম। তো এটা করলে কি বেশ সুন্দর লাগে। তা আমার দেখো খুব সর্দি লেগেছে, তোমরা যদি বুঝতেই পারছো যে আমি বারে নাক ডলছি। আর এই দেখো সামার প্রজেক্টের এই যে প্রজেক্ট ফাইলটা একদম রেডি হয়ে গেছিলো। সামারে যে ছুটি দিয়েছিলো না, গরমের কালে ছুটি, সেই ছুটির যে একটা প্রজেক্ট দিয়েছিলো ওইটার ফাইলটা। তো এই দেখো অনেক রাত হয়ে গেছিলো আমার, জানো তো, এই জিনিসটা করতে করতে। আর তারপর দেখো এই যে মডেল তৈরি করতে দিয়েছিলো, এখানে অনেক কিছু আছে। তো তোমরা যারা তোমাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে তারা তো হয়তো বুঝতেই পারবে। আর এই দেখো কাগজের মুখোশ তৈরি করতে দিয়েছিলো, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। তো আজকে মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।